আজ ইরানের সংবাদ সংস্থা ওয়ানা নিউজ এক বিস্ফোরক দাবি করে। তারা দাবি করে ভারত নাকি ইরানের থেকে লাগাতার তেল কিনছে। কিছুদিন আগেই ভারত আমেরিকাকে স্পষ্ট বলেছিল ভারত রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করবে যদি আমেরিকা ইরান এবং ভেনেজুয়েলার থেকে তেল কেনার অনুমতি ভারতকে দেয়, কারণ এই পার্টিকুলার দুই রাষ্ট্রের উপর একাধিক স্যাংশন আমেরিকার পক্ষ থেকে লাগানো হয়েছে, ফলে তেল কেনা কার্যত অসম্ভব। আজকে ওয়ানা নিউজ যে দাবি করেছে, এরপর আমেরিকার ঘুম উঠতে বাধ্য, কারণ ডোনাল্ড ট্রাম্প অ্যাটলিস্ট বুঝে গেছেন এই ভারতকে আর তিনি কন্ট্রোল করতে পারছেন না। উল্টে ইরানের থেকে তেল কেনার এই খবর যদি সত্যি হয়, তাহলে ভারত কিন্তু ডিপ্লোম্যাটিক এক মেসেজ শুধু আমেরিকা নয়, এক্ষেত্রে সৌদি আরবকেও দিল যে তোমরা দুদিন আগে ভারতবর্ষের প্রধান শত্রু পাকিস্তানের সঙ্গে ডিফেন্স এগ্রিমেন্ট যদি করতে পারো, তাহলে আমরাও তোমাদের শত্রু ইরানের সঙ্গে নতুন করে সম্পর্ক ভালো করতে পারি। এই ওয়ান নিউজের খবরের পর যে খবর আমেরিকার পক্ষ থেকে এসছে, সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার সরকারি সিদ্ধান্ত নিয়েছে যে তারা পাকিস্তানকে অ্যাডভান্স মিসাইল বিক্রি করবে। অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তান, ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের এই সংঘর্ষ এবং এই লড়াই নতুন মাত্রা ধারণ করলো জিও পলিটিক্যাল সারফেসে, যা আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আজ ইরানের সংবাদ সংস্থা ওয়ানা নিউজ দাবি করেছে ভারত নাকি প্রায় প্রতিদিনই ইরানের থেকে তেল কিনছে এবং সেই তেল কেনার পরিমাণ 10 মিলিয়ন ব্যারেল প্রতি বছর। অর্থাৎ সামান্য তেল ইরানের থেকে ভারত কিনছে, যেখানে রাশিয়ার থেকে প্রায় 10 গুণ তেল ভারত প্রতিদিন কেনে। এই ওয়ানা নিউজ যদি দেখেন, দেখবেন এটি ইরানের যে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ইসলামিক গাইডেন্স আছে তার অন্তর্গত একটি সংবাদ সংস্থা, এবং যেহেতু সরকারের এফিলেটেড একটি সংস্থা, তাই এই খবরের উপর আমার মনে হয় প্রশ্ন করাটাও ভুল। এখানে একাধিক সোর্স, একাধিক কোর্ট এখানে দিয়েছেন এবং তারা স্পষ্টত বলছেন ভারত নাকি জাতিসংঘের ইরানের উপর যে ব্যান আছে, স্যাংশন আছে, সেগুলোকে পাশ কাটিয়ে এই তেল কেনাটা কিন্তু শুরু করেছে। ঠিক 3 দিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম রাষ্ট্রসংঘ এবার ইরানের উপর স্ন্যাপব্যাক স্যাংশন চাপাতে শুরু করেছেন। স্ন্যাপব্যাক স্যাংশন কি আমি ছোট করে একটু বলে দিই। দেখুন, বারাক ওবামার সময় ইরানের সঙ্গে আরো 5টি রাষ্ট্রের একটি চুক্তি হয়, যাকে বলা হয় জেসিপুয়া চুক্তি, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যেখানে ইরানকে রাষ্ট্রসংঘের 6টি রাষ্ট্র পরিষ্কারভাবে বলে যে তোমরা কোনো রকম আর নিউক্লিয়ার এনরিচমেন্ট করতে পারবে না, অর্থাৎ তোমরা আর পারমাণবিক বোম তৈরি করতে পারবে না, কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে ব্যবহার করতে পারবে যদি তোমাদের সমাজের বিভিন্ন ধরনের কাজকর্মে ব্যবহার হয়, শুধু সেটুকুর জন্য। সেই চুক্তিতে পরিষ্কার বলা ছিল যদি কোনোভাবে যে তোমরা নতুন করে ইউরেনিয়াম এনরিচমেন্ট করো, তাহলে তোমাদের উপর আমরা কিন্তু স্যাংশন লাগাবো যদি এই 6টি রাষ্ট্রের মধ্যে কোনো একটি রাষ্ট্র তোমাদের বিপক্ষে অভিযোগ করে। এবার 2025-এ ফিরুন। 2025-এ ইরানের বিপক্ষে সব থেকে বড় অভিযোগ নিয়ে এসছে আমেরিকা, যারা পরিষ্কার বলেছে যে এই পার্টিকুলার চুক্তি নাকি ইরান ভায়োলেট করে ইউরেনিয়াম এনরিচমেন্ট শুরু করে। ইরান পাল্টা বলে 2018 সালের এই চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কিন্তু বেরিয়ে যায়। ফলে যখন বারাক ওবামার সময় এই চুক্তি হয়েছিল, সেই চুক্তির মান্যতা কিন্তু আজকের দিনে নেই। তাহলে রাষ্ট্রসংঘ কি করতে আগের এই চুক্তির কথা টেনে ইরানের উপর স্যাংশন লাগাতে চলেছে? অবশেষে রাষ্ট্রসংঘ স্ন্যাপব্যাক স্যাংশন ইরানের উপর লাগায়। ফলে ইরানের থেকে যদি কোনো দেশ তেল কেনে কিংবা ইরানকে যদি কোনো দেশ তেল বা অস্ত্র বিক্রি করে, তাহলে স্বাভাবিকভাবেই ইউনাইটেড নেশনের স্যাংশনের আওতায় কিন্তু সেই দেশও চলে আসবে। তা ভারত জানে। ভারত জেনেও যদি ইরানের থেকে তেল কেনে, তাহলে একটা জিনিস অন্তত পরিষ্কার হয়ে যায়, ভারত এই মুহূর্তে কোনো আন্তর্জাতিক শক্তিকে সে অর্থে পাত্তাটুকু দিচ্ছে না। আর পাত্তাটা দেবে কেন? যখন তুমি আমার বিপক্ষে গিয়ে আমার শত্রুপক্ষকে মিসাইল বিক্রি করবে, অস্ত্র বিক্রি করবে, এবং যে অস্ত্র আমার বিপক্ষেই কাজে লাগানোর সম্ভাবনা তৈরি হবে, তখন তোমাদেরকে এত গুরুত্বটা দেব কেন? ভারতের সোজা কথা, আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারবো না, আমরা ভেনেজুয়েলার থেকে তেল কিনতে পারবো না, আমরা ইরানের থেকে তেল কিনতে পারবো না, আমরা শুধুমাত্র আমেরিকার থেকে তেল কিনবো।
এবং আমেরিকার পায়ের তলায় চিরজীবন থাকবো, এটা তো এই ভারতের জিওপলিটিক্যাল যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এর আওতায় আসে না। তাই ইরানের এই দাবি আজকে যখন সামনে এসছে, রীতিমতো আন্তর্জাতিক স্তরে ঝড় বয়ে গেছে এবং ওয়েস্টার্ন মিডিয়া এই পুরো বিষয়টিকে কভার আপ করছে এবং তারা বলছে ডোনাল্ড ট্রাম্পকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানের থেকেও হয়তো তেল কেনা শুরু করে দিয়েছে সিক্রেটলি ভারত, যদিও অফিসিয়াল কোনো স্টেটমেন্ট ইরান এবং ভারতের পক্ষ থেকে এখন অবধি আসেনি। এ খবর নিয়ে যখন দিনভর চর্চা হলো, তখন দেখুন ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নিলেন। ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা এবার অফিসিয়ালি আমেরিকার মিলিটারিকে জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানকে অ্যাডভান্স মিসাইল বিক্রি করতে পারবে। দেখুন, ভারতের মিডিয়া ওইগুলো কভার করেছে এবং যখন এই খবরগুলো সামনে আসে তখন একটা জিনিস অন্তত আফসোসের জায়গা তৈরি হয় যে আমাদের হয়তো আমেরিকার সঙ্গে অস্ত্র চুক্তি করাটাই ভুল বিভিন্ন ক্ষেত্রে। যখন রাশিয়া পাকিস্তানকে কোনোভাবেই অস্ত্র বিক্রি করে না, রাশিয়া যখন বন্ধুত্বের সম্মান বজায় রাখে, রাশিয়া এবং ভারতের এই সেন্সিটিভিটিটাকে যখন পুতিন বজায় রাখেন এবং তারা ভারতের শত্রু রাশিয়াকে কোনো অস্ত্র দেন না, ঠিক তখন রাশিয়ার পাশাপাশি আমেরিকার সঙ্গে কেন ভারত অস্ত্র চুক্তি করেছে, এই প্রশ্ন কিন্তু আজকে দিনের শেষে উঠবে। একটি রাষ্ট্র দুই রাষ্ট্রকে অস্ত্র বিক্রি করছে, যে অস্ত্র একে অপরের বিপক্ষে ব্যবহার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তা কিন্তু সত্যি নজিরবিহীন। আজকে আমেরিকার পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে আমেরিকা এবার এয়ার টু এয়ার অ্যাডভান্স মিসাইল পাকিস্তানকে বিক্রি করছে। এবং এই অস্ত্র কোথায় ব্যবহার হতে পারে? দেখুন, আমেরিকার এই অস্ত্র তিনটে জায়গায় ব্যবহার হতে পারে। প্রথমত পাকিস্তান সেনাবাহিনী তার নিজের দেশের নাগরিকের উপরই ব্যবহার করতে পারে, কিছুদিন আগে তারা যা করেছে। পরবর্তীকালে তারা টিটিপি বালুচিস্তান লিবারেশন আর্মির উপর ব্যবহার করতে পারে, অর্থাৎ তেহরিকি তালিবান এবং বালুচিস্তান লিবারেশন আর্মির উপরেই অস্ত্র প্রয়োগ করতে পারে। আফগানিস্তানে তারা ব্যবহার করতে পারে, আমেরিকা যখন বলবে এদেরকে ব্যবহার করার জন্য করতে পারবে। এমনকি তারা এই অস্ত্র কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিপক্ষেও ব্যবহার করতে পারে। এই পুরো ডিলটায় আমার অন্তত দুটো জিনিস মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ফ্রাস্ট্রেশন লেভেলটা কিন্তু চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। প্রথমত, আমেরিকার F-35 ফাইটার জেট ভারত নেয়নি। দ্বিতীয়ত, এখানে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য ভারত মনোনীতও করেনি। এবং সাম্প্রতিক সময় যে ট্যারিফ খেলাটা ডোনাল্ড ট্রাম্প খেলতে চেয়েছিলেন, যে খেলা দিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, সেই চাপের কাছেও ভারত যেহেতু মাথা নত করেনি, ফলে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের আচরণ কাম্য, স্বাভাবিক, প্রেডিক্টেবল এবং তারা পাকিস্তানকে যে বেছে নেবে সেটাই বোধহয় আন্তর্জাতিক স্তরে অনেকেই বুঝতে পারছিল। কিছুদিন আগে পুতিন একটি ইন্টারভিউ দিচ্ছিলেন, তিনি এই ডোনাল্ড ট্রাম্পের হুটপাটাং এই সিদ্ধান্তগুলো নিয়ে একটা অদ্ভুত কথা বলেন। তিনি বলেন তিনি ফ্রান্সের আগের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলেন এই যে আমেরিকা এই ধরনের সিদ্ধান্তগুলো নেয় যার মধ্যে কোনো লং টার্ম প্ল্যানিং দেখা যায় না, এগুলোকে কিভাবে তারা দেখেন, এই সিদ্ধান্তগুলো তো সম্পূর্ণ ভুল। পুতিন পরিষ্কার বলেন ইউএস আর আনকালচার্ড। দেখুন, পুতিনের কথা আমি বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হুটপাটাং করে অত্যন্ত দ্রুত গতিতে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তা আসলে আমেরিকারই ব্যাকফায়ার করেছে এবং করবে, তা কিন্তু আন্তর্জাতিক স্তরের সকল বিশেষজ্ঞ নিশ্চিত। Тоже Ширака нет, Жака Ширака. Он был крупным таким политическим деятелем. Я как-то его спросил, почему американское руководство так себя ведет? Ну, так агрессивно и так недальновидно действует в некоторых случаях. Он мне по-русски ответил, потому что некультурные. কেন বলছে আমি হুটপাটাং করে নেওয়ার সিদ্ধান্ত? 7ই মে আমেরিকার যে অফিসিয়াল ম্যাগাজিন, ইউএস আর্মির অফিসিয়াল ম্যাগাজিনে কোন কোন রাষ্ট্রকে তারা অস্ত্র বিক্রি করবে সে বিষয়ে একটি লিস্ট প্রকাশ করে। 7ই মে লিস্টেও কিন্তু সেদিন পাকিস্তানের নাম ছিল না। অর্থাৎ 3 মাস আগেও আমেরিকা কিন্তু পাকিস্তানকে এই এয়ার টু এয়ার অ্যাডভান্স মিসাইল দেবে বা বিক্রি করবে, এই সিদ্ধান্ত কিন্তু আমেরিকা নেয়নি। মে, জুন, জুলাই এই পরবর্তী 3 মাসে এমন কিছু ডেভেলপমেন্ট হয় যে ডেভেলপমেন্টের জন্য তারা খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা পাকিস্তানকে এই ধরনের অস্ত্র বিক্রি করবে। অর্থাৎ এই পুরো বিষয়টাই একটা ফাটকাবাজি, লং টার্ম জিওপলিটিক্যাল গোল এখানে নেই। কিছু ব্যবসায়ী মুনাফা হয়তো হতে পারে, ভারতকে চাপে রাখা হয়তো যেতে পারে, কিন্তু আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প যেভাবে দুই রাষ্ট্রের সম্পর্ক একদম তলানিতে নিয়ে যাচ্ছেন, খারাপ জায়গায় নিয়ে যাচ্ছেন,
সেখান থেকে রিভাইভ করার সম্ভাবনা কিন্তু এই আমেরিকা প্রশাসনের আছে বলে আমার অন্তত মনে হয় না। আর ভারতও দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই যে পার্টিকুলার আনপ্রেডিক্টেবল অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটাকে পাত্তা না দিয়ে ইরানের দিকে কিন্তু মুভ করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ যে ট্যারিফ ওয়ার মেটার সম্ভাবনা তৈরি হচ্ছিল, তা কিন্তু নতুন এক সংঘাতের চিত্র আমাদের সামনে নিয়ে আসছে। তা 100% নিশ্চিত থাকুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখলেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।